হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেকে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 15 পেজ নাম্বার 221 ভিডিও পার্ট নাম্বার আজকে 49 করব। কোষে দেখি 15.1 থেকে লাস্ট ভিডিওতে আমরা 14 দাগেরটা করেছি, আজকে আমরা 15 দাগেরটা করব। মৌসুমীদের বাড়ির আয়তাকার বড় হল ঘরের হল ঘরটা আয়তাকার, যার দৈর্ঘ্য দেওয়া আছে 9, প্রস্থ দেওয়া আছে 5, কিন্তু অনুপাতে আছে, এবং পরিসীমা দেওয়া আছে 140 মিটার। মৌসুমীরা হলঘরের মেঝেতে 25 সেমি, দেখো এখানে মিটার ছিল এককটা, এখানে কিন্তু সেমি হয়ে গেল, তাহলে এককটা কিন্তু কারেক্ট করতে হবে, এটাকেও মিটারে নিয়ে যেতে হবে। 25 সেমি এবং 20 সেমি আকারের আয়তাকার টালি বসাতে চায়, মানে যেই টালিটা বসাচ্ছে সেটাও কিন্তু আয়তাকার, যার দৈর্ঘ্য আর প্রস্থ দেওয়া আছে। প্রতি 100 টালির দাম, মানে একটা টালির দাম 500 টাকা হলে মৌসুমীদের হলঘরের মেঝেতে টালি বসাতে মোট কত টাকা খরচ পড়বে। প্রথমে একটু তোমাদের ছবিটা যদি আমি আইডিয়া দিই, যে একটা আয়তাকার হল রুম, ওকে, এর মেঝে কোনটা? এটা ছাদ, এটা মেঝে, আর চারদিকে 4টা দেওয়াল। বলছে এই মেঝেতে যে টালি বসাবে, ওকে, এখানে একটা টালি দেখো সেখানে কিন্তু আয়তাকার, যার দৈর্ঘ্য কত 25 আর প্রস্থ কত 20। তাহলে এই যে টালিগুলো বসাচ্ছে এরকমভাবে, যার দৈর্ঘ্য হচ্ছে 20, প্রস্থ হচ্ছে দৈর্ঘ্য হচ্ছে 25, প্রস্থ হচ্ছে 20, প্রত্যেকটা টালি। বলছে টোটাল কত টাকা খরচ হবে এই মেঝেতে যদি আমরা টালি বসাই, অথবা টাইলস যে আমরা সাধারণত ঘরের মেঝেতে বসাই সেটারই কথা বলেছে, ওকে। তো বলছে মোট কত টাকা খরচ পড়বে। আচ্ছা, যার দৈর্ঘ্যের অনুপাত দেওয়া আছে, দেখো দৈর্ঘ্য প্রস্থের অনুপাত দেওয়া আছে 9:5, তাহলে আমরা লিখব যে সুতরাং হল ঘরের দৈর্ঘ্য ইস্টু প্রস্থ ইকুয়াল টু দৈর্ঘ্য কত 9, প্রস্থ কত 5। মনে রাখবো অনুপাতে থাকলে সেটাকে একটা চল দিয়ে ধরতে হয়, তো এক্স চলনি, তাই লিখবো মনে করি, ওকে, যে হল ঘরের দৈর্ঘ্য ইকুয়াল টু 9x মিটার। মিটারের এককটা নিলাম, ওকে, এই মিটার। তাহলে হল ঘরের প্রস্থ সেটা কত 5x মিটার, ওকে। যেহেতু পরিসীমা দেওয়া আছে, তাহলে আমরা কি করব, আমরা হল ঘরের পরিসীমা বের করব। তাই লিখব হল ঘরের পরিসীমা আমরা আয়তক্ষেত্রের ক্ষেত্রে পরিসীমা কি জানি, যে 2 ইন্টু দৈর্ঘ্য প্লাস প্রস্থ, ওকে। তাহলে 2 দৈর্ঘ্য কত 9x, প্রস্থ কত 5x একক মিটার। তাহলে 2 ইন্টু, এটা যোগ করব, 9 এর 5-এ 14x এত মিটার, 14 দুগুণে কত 28, এক্স মিটার, ওকে। এটা কি পরিসীমা, কার পরিসীমা? এটা হল ঘরের পরিসীমা। দেখো আর এখানে কিন্তু একটা পরিসীমা দেওয়াই আছে, সেটাও হল ঘরের পরিসীমা দেওয়া আছে কত 140 মিটার। তাহলে এই দুটোকে কি করব, সমান করব। তাই লিখব যে প্রশ্নানুসারে
28x ইকুয়াল টু কত ছিল পরিসীমা, প্রদত্ত পরিসীমা দেওয়া ছিল 140। ওকে, তাহলে দেখো 140 কোথা থেকে পেলাম, এখানে আমরা এভাবে যদি লিখি তাহলে মনে থাকবে এটা যে প্রদত্ত মানে কোশ্চেনই দেওয়া ছিল, প্রদত্ত পরিসীমা 140 মিটার। ওকে, এবার দেখো x ইকুয়াল টু কত পাবো, 140/28। 7 দিয়ে যদি কাটাকাটি করি, 7 দুগুণে 14, 0, 4 7 28, 4 দিয়ে কাটাকাটি করি, 4 5 20, তাহলে x ইকুয়াল টু কত পেলাম, 5। ওকে, এই যে x 5 পেলাম, যেখানে আমরা দৈর্ঘ্য 9x লিখেছি, তাহলে হল ঘরের দৈর্ঘ্য পেয়ে যাব। তাহলে লিখব হল ঘরের দৈর্ঘ্য কত ছিল, সেটা 9x। ওকে, এখানে কি করব, x এর জায়গায় 5 বসাবো, কিন্তু গুণ চিহ্ন দিয়ে বসাতে হবে, মনে রাখবে। 5 লং 45 মিটার। ওকে, আবার হল ঘরের প্রস্থ 5x, তাহলে 5 ইন্টু x এর জায়গায় কত বসাবো, 5, তাহলে 25 মিটার। ক্লিয়ার? তাহলে দৈর্ঘ্য আর প্রস্থ পেয়ে গেলাম। ওকে, এবার আমরা এই পর্যন্ত ক্লিয়ার। এবার পরের কোশ্চেনটুকু সলভ করব। মৌসুমীরা হল ঘরের মেঝেতে 25 সেমি ও 20 সেমি আকারের আয়তাকার টালি বসাতে চায়। তাহলে এভাবে লিখব যে মেঝেতে বসানো আয়তাকার টালির আকার বা ওকে, এখানে আকারই বলেছে, চলো আকার লিখি। তাই লিখব যে মেঝেতে আমরা লিখব মেঝেতে বসানো টালির আকার তাহলে সেটা কত ছিল, 25 সেমি ইন্টু 20 সেমি। তাহলে এটা দেখে দেখে লিখব 25 সেন্টিমিটার ইন্টু 20 সেন্টিমিটার। ওকে, এবার দেখো এখানে আমরা এককটা চেঞ্জ করব, সেমি থেকে আমরা সেটাকে মিটারে নিয়ে আসব। তাহলে মিটার থেকে শুরু করি, মিটার, ডেসিমিটার, ডেসিমি, তারপরে সেমি মানে সেন্টিমিটার। দেখো কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার। আমি কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার সেটা লিখলাম না, আমি মিটার থেকে সেন্টিমিটার, যেহেতু আমি সেমি থেকে আমি কোথায় আসবো, মিটারের দিকে। দেখো ছোট থেকে বড়র দিকে, তার মানে সেটা কি করতে হয়, ভাগ করতে হয়। কত দিয়ে ভাগ করব, যে কোনো একটা এককে 1 বসাও, বাকি দুটো এককে 0 বসিয়ে দাও। তাহলে কত দিয়ে ভাগ করতে হবে, 1000 মানে 100 দিয়ে। তাহলে যখনই আমরা 25-এর নিচে 100 নেব, এটা মিটারে চলে আসলো। এই 20-র নিচে আবার 100 নেব, কারণ দুটো সেমি আছে, তাহলে এটার একক তখন আর সেমি থাকলো না, এর একক দুটোই কি হয়ে গেল, মিটার। ওকে, আচ্ছা, আর এখানে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ এই হিসেবে ছিল, এটাও দৈর্ঘ্য ইন্টু প্রস্থই দাঁড়ালো কিন্তু। ওকে, এখানে আমরা কাটাকাটি করতে পারি, কিন্তু আমি কাটছি না। ওকে, আচ্ছা, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে এটা কি, এটা হচ্ছে কার ক্ষেত্রফল, এটা কার ক্ষেত্রফল দেওয়া আছে, এই যে টালিটা যে আমরা বসাচ্ছি, এই টালির একটা টালির ক্ষেত্রফল, মানে কতটুকু জায়গা লাগবে একটা টালি বসাতে, এখানে এর ক্ষেত্রফল দেওয়া আছে। তাহলে আমরা কি করব, এই টোটাল মেঝের ক্ষেত্রফল দিয়ে এর ক্ষেত্রফলকে যদি মানে ভাগ করে দিই টালির ক্ষেত্রফল, তাহলে কিন্তু আমরা টালির সংখ্যা পেয়ে যাব। তাহলে কার ক্ষেত্রফল দিয়ে করব, সেটা হচ্ছে, ওকে আমরা ক্ষেত্রফল বের করিনি। ওকে চলো, তাহলে হল ঘরের প্রথমে আগে ক্ষেত্রফল বের করে নিই। ওকে, হল ঘরের ক্ষেত্রফল, তাহলে হল ঘরের ক্ষেত্রফল এখান থেকে করছি। তাহলে সেই ক্ষেত্রে আমরা কি জানি, না এখানে হল ঘরের মেঝের ক্ষেত্রফল বের করব। ওকে,
মানে এটা আমরা কত পেলাম, দৈর্ঘ্য সেটা কত 45, এখান থেকে এটার দূরত্ব 45, আর প্রস্থ যে কোনো একটা সাইডে নিয়ে সেটা কত 25। তাহলে মেঝের ক্ষেত্রফল বের করব, তাই লিখব হল ঘরের মেঝের, ওকে এই লাইনটা কাটছি না, আর আমি এখানে মেঝের কথাটা অ্যাড করে নিচ্ছি। ওকে, তাহলে কি দাঁড়াচ্ছে লাইনটা, হল ঘরের মেঝের ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তাহলে দৈর্ঘ্য কত, দেখো দৈর্ঘ্য কত 45 আর প্রস্থ কত 25। ওকে, এটা এইভাবে রাখলাম, এত বর্গ মিটার। এখানে একটা কোশ্চেন আসতে পারে যে এখানে তো বর্গ মিটার নেই, তাহলে এটার ক্ষেত্রফল কি করে দাঁড়ালো, কিন্তু এখানে বুঝে নিতে হবে যে টালির দৈর্ঘ্য দেওয়া আছে, প্রস্থ দেওয়া আছে। ওকে, এই টালির দৈর্ঘ্য ইন্টু প্রস্থ আছে, তার মানে কি ক্ষেত্রফল হিসেবেই আছে, গুণটা করিনি, জাস্ট গুণটা করার বাকি ছিল। ওকে, তাহলে এই যে মেঝের ক্ষেত্রফল, এই মেঝে যেহেতু আমি টালি বসাবো, তাহলে এই মেঝের টোটাল ক্ষেত্রফল দিয়ে যদি আমি টালির ক্ষেত্রফলকে ভাগ করে দিই, তাহলে টালির সংখ্যা পেয়ে যাব। তাই লিখব নির্ণয় টালির সংখ্যা, শুধু টালির সংখ্যা। ওকে, টালির সংখ্যা বের করব আমরা। তাহলে কি করব, যে মেঝের ক্ষেত্রফল, মেঝের ক্ষেত্রফল দিয়ে আমরা কাকে ভাগ করব, টালির ক্ষেত্রফল, এটা কিন্তু টালির ক্ষেত্রফল। ওকে, টালির ক্ষেত্রফল, তাহলে মেঝের ক্ষেত্রফল কত 45 ইন্টু 25, আর টালির ক্ষেত্রফল কত 25/100 ইন্টু 20/100। ওকে, এবার দেখো এখানে আমরা এটাকে কারেক্ট করি, 45 ইন্টু 25 লিখলাম, এই লবটা কি হয়ে যাবে, হরটা কি হয়ে যাবে, লব হয়ে যাবে, অর্থাৎ 100 উপরে চলে যাবে, 25 নিচেই থাকবে। সেমভাবে এটাকে 100 উপরে লিখি, 20 নিচে লিখি। এবার কাটাকাটি করি, দেখো 25 কেটে গেল, এতটি হবে একক। হ্যাঁ, আচ্ছা, এর শূন্য সাথে এর শূন্য কেটে দিই, 2 দিয়ে কাটি, 5 দুগুণে 10, তাহলে কত থাকলো 45 ইন্টু 5 ইন্টু 100টি, তাহলে কত পাবো, 5 5 25, 5 হাতে থাকলো 2, 4 5 20, 21, 22, আর এখানে কটা শূন্য আছে, দুটো শূন্য, 22,500। ওকে, 22,500টি টোটাল তার কি লাগছে, টালি লাগছে। এই টোটালটাকে ঢাকতে মেঝেটাকে, মানে হ্যাঁ মেঝেটাকে ঢাকতে, ওকে, তার টোটাল টালির সংখ্যা লাগছে কত, 22,500টি টালি লাগবে। ওকে, এবার কি করব, এটা হচ্ছে টালির সংখ্যা আর টালির সংখ্যা। এবার দেখো কোশ্চেনটা এই পর্যন্ত কিন্তু কমপ্লিট হয়ে গেল। এবার পরেরটুকু করব, প্রতি 100 টালির দাম তার 500 টাকা, তাহলে লিখব 100 টালির দাম যদি 500 টাকা হয়ে থাকে, তাহলে টোটাল টালির সংখ্যা কত 22,500টি, তাহলে লিখব 100টি টালির দাম 100টি টালির দাম কত, কত ছিল 500 টাকা, তাই তো 500 টাকা। ওকে, তাহলে এতটি টালির দাম কম হবে কি বেশি হবে, বা এই ঐকিক নিয়মে করতে পারি যে 100টি টালির দাম যদি এত টাকা হয়, তাহলে একটি টালির দাম কম হবে 500/100 টাকা, আর সেই জায়গায় যদি আমরা বসে দিই 22,500টি টালির দাম কত দাঁড়াচ্ছে, একের থেকে যেহেতু 22,000 বেশি, তার জন্য সেটা আমরা গুণ অবস্থায় লিখব। উপরে শূন্য শূন্য কেটে দিই, নিচে তার কোনো সংখ্যাই থাকলো না, তাহলে থাকলো 500 ইন্টু 225। এখানে দেখো আমরা শূন্য দিয়ে কিন্তু গুণ করব না, আমরা এই 225কে শুধু 5 দিয়ে গুণ করব। 5 5 25, 5 হাত থাকলো 2, 5 গুণে 10, 11 12, 2 হাতের 1, 5 গুণে 10, 11, কত 1125। তাহলে 1 1 2
5 আর বাকি কটা শূন্য, দুটো শূন্য লাগিয়ে দেবো। তাহলে একক দশক শত হাজার ওজন 1,12,500 টাকা টোটাল তার খরচ পড়বে। ওকে, তাহলে আমরা লিখবো যে সুতরাং টালি বসাতে মোট খরচ পড়বে মোট খরচ হবে 1,00,000 এভাবে 112500 এত টাকা। ওকে, 1,12,500 টাকা তার মোট খরচ পড়বে শুধু টালি লাগাতে। বুঝতে পেরেছো নিশ্চয়ই? দেখে নাও অঙ্কটা, এটা একটা ভীষণ ইম্পর্টেন্ট অঙ্ক। ওকে, এই ধরনের অঙ্ক কিন্তু আসে পরীক্ষায়। এটা আমাদের প্রত্যেকের বাড়িতেই সাধারণত থাকে যে আমরা মেঝে কি টালি সাধারণত লাগে, যদি নিজেদের না থাকে কিন্তু অন্যজনের আমরা দেখতে পারি একটা ঘরে মেঝেতে টালি থাকে। তো মেঝের ক্ষেত্রফল বের করব, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। ওকে, সেখানে আমরা যে ওর যে ক্ষেত্রফলটা পাবো সেই ক্ষেত্রফল দিয়ে টালির যে দৈর্ঘ্য ইন্টু প্রস্থ দেওয়া আছে সেটা যদি ভাগ করে নিই আমরা, ওকে, তাহলে আমরা কিন্তু টালির সংখ্যা পাবো। মনে রাখবে টালির সংখ্যা এইভাবে বের হয় যে মেঝের ক্ষেত্র বড় ক্ষেত্রফল দিয়ে ছোট ক্ষেত্রফলটাকে যদি আমরা ভাগ করে দিই তাহলে টালির সংখ্যা পেয়ে যাব। তাহলে 100টি টালির দাম যদি 500 টাকা হয় তাহলে 22,500টি টালির দাম কত দাঁড়াচ্ছে? টোটাল এই টাকাটা দাঁড়াচ্ছে। এরপরে নেক্সট পার্ট নাম্বার 50তে আমরা ম্যাথ নাম 16 করব।